বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা জানতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এমজিআই এর ইকোনমিক জোন পরিদর্শন করেছেন আসিয়ানভুক্ত ৬ দেশের কূটনীতিকরা। শনিবার এমজিআই এর নারায়ণগঞ্জ ও কুমিল্লার দুটি ইকোনমিক জোন পরিদর্শন করেন তারা। এ সময় এমজিআই এর চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, বিদেশিদের ফ্যাক্টরি স্থাপনের জন্য অবকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এমজিআই এর ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন শনিবার বাণিজ্য অঞ্চলটি পরিদর্শন করেন আসিয়ানভুক্ত ৬ দেশের কূটনীতিকরা। ব্রুনাই দারুসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান, মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সোহাদা ওসমান, মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াং সুয়েমো, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা ক্যাংলেট, সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি ও থাইল্যান্ডের মিনিস্টার কাউন্সিলর ডেপুটি চিফ অব মিশন সুপোয়াদি ওয়াংসে ওয়াজদি পরিদর্শন করেন ইকোনমিক জোন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য এমজিআই ব্যবস্থাপনা দেখে সন্তোষ জানান তারা। এই অভিজ্ঞতা তুলে ধরবেন নিজ দেশের বিনিয়োগকারীদের কাছে। আসিয়ান দেশগুলো সবসময় খুঁজতে থাকে কিভাবে বাংলাদেশের আপনাদের মতো কোম্পানিগুলোর সাথে আমাদের অর্থনৈতিক সম্পৃক্ততা আরও গভীর করতে পারি। এশিয়ার অর্থনীতির উন্নয়ন মেঘনা গ্রুপ ভাবছে। আমি তার সফলতা কামনা করি। ভবিষ্যতে এমজিআইয়ের সাথে আমাদের দেশের বিনিয়োগকারীদের একসঙ্গে কাজ হতে পারে। পরে এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, বিনিয়োগকারীদের জন্য ইকোনমিক জোনের অবকাঠামো প্রস্তুত আছে। আমাদের কুমিল্লায় আরেকটা জোন আছে, সেখানে 700 থেকে 800 মিলিয়ন ডলার বিনিয়োগ করেছি। এই বছরের শেষে সম্পন্ন হবে। তিনি বলেন, বিভিন্ন দেশের অংশদারিত্বের ভিত্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা কেমিক্যাল 100% রপ্তানি করে থাকি। খাদ্যপণ্যগুলো ইউরোপ, ভারতে আর মধ্যপ্রাচ্যে। পরে এমজিআই এর কুমিল্লার ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শনে যান কূটনীতিকরা। মোহন ইসলাম, ৭১, নারায়ণগঞ্জ।